ইনক্লুসিভ আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন করে দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। আবু সাইদ বুগদাদের বুক চেটিয়ে আত্মাহুতির দৃশ্যগুলো যখন দেখি তখন আমরা আবার যেন একটু রিয়েলাইজেশন করি আমরা কি করছি। আমি মনে করি জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম, তাদের এই 1 বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত। এটা যেন আমাদের আত্মসমালোচনা, আত্মপর্যালোচনার কারণ হয়। তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের কমন ইস্যুতে কিন্তু একমত হওয়া দরকার। দল আমাদের ভিন্ন থাকবে, এজন্য গণতন্ত্রের এটা একটা সৌন্দর্য। ভিন্ন দল, ভিন্ন মত থাকবে, দলের মধ্যে আদর্শিক বিতর্ক থাকবে, জনগণের কাছে প্রত্যেকটি দল তার আদর্শ প্রচার করবে, তার ইলেকশনের ম্যানিফেস্টো বলবে, তারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে রাষ্ট্র কিভাবে সাজাবেন তারা জাতির কাছে সেটা তুলে ধরুন। এই বিতর্কের তো সুযোগ আছে। এক দল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলতে পারেন, বিতর্ক করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু প্রতিহিংসা, আক্রোশ, অসত্য তথ্য দিয়ে, মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত যদি আমি কাউকে করি, এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেজাজের সাথে যায় না। আমি মনে করি আমরা সব রাজনৈতিক দলের ব্যাপারে কম বেশি আমরা ঠিক গার্ডেড ল্যাঙ্গুয়েজ, একটা গ্রামারের মধ্যে কিন্তু আমরা অনেকে থাকতে পারছি না। আমরা যদি এই জায়গাটা একটু রিপেয়ার করতে পারি, আমরা সবাই যদি আবার একটু রিয়েলাইজ করতে পারি, সাংবাদিক ইউনিয়নের আয়োজন যদি আমাদের মধ্যে নতুন করে চেতনার উদয় করতে পারে, তাহলে আমাদের এত শহীদের, এত রক্তদান, এত ত্যাগ, এত কান্না, আজকে যে সাংবাদিকদের অবদানের কথা বলতে গেলে বর্ষিয়ান সাংবাদিক নেতা আমাদের আবুল আসাদ, আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান, রুহুল আমিন গাজী, একের পর এক যারা কষ্ট পেয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, গুলির মুখে বুক পেতে দিয়েছেন, তাদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করতে হবে। এখানে রাজনৈতিক দল মত, আমি ব্যক্তি বড় নয়, মানুষের চাওয়াটা বড়। এটা খুব বিরাট একটা উদার মানসিকতার প্রয়োজন। এখনো যদি আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে না, নতুন নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন করে দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান করতে হবে, বি অ্যালার্ট। আমি বলছি না যে আমাদের মধ্যে কোনো ভুল নেই, আমরা সব নির্ভুল নিষ্পাপ, আমাদের মধ্যে ভুল ত্রুটি কম বেশি সবার মধ্যে আছে। এত শহীদের রক্তদান, এত আত্মদানকে সামনে রেখে আসুন আমরা প্রত্যেকেই যে চেতনা নিয়ে ওই সময় নিজেদের বিভেদ অনৈক্য ভুলে গিয়ে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, সেই চেতনাটা যেন অটুট থাকে। শুধু আওয়ামী লীগ সামনে নেই বলে এখন আমরা ঝগড়ায় লেগে যাব, তাহলে আবার কিন্তু এই রাষ্ট্র কাঠামোর ভেতর দিয়ে আবার অনেক ফ্যাসিবাদের জন্ম হবে। তখন আমাদের চোখের পানিতে সাগর বানালেও আমাদের সেই সমস্যার সমাধান কিন্তু হবে না।